আমরা যাচ্ছি খদ্দায়। খদ্দায় তোমার খাদ্য মেলায়। না না খদ্দায় না, আমরা যাচ্ছি মেলায়। মেলায় তোমার খাদ্য মেলায় যাচ্ছি। ও তোমার নাকি নতুন দোকান খুলেছো তুমি? হ্যাঁ হ্যাঁ খুলিনি, খুলবো তোমার 15 তারিখে। 15 জানুয়ারিতে খুলছি। দেরি আছে, সামনে আসছে তোমার বুধবার। কবে দোকান, তোমার দোকান কবে খুলছে? 15 তারিখে। কোথায়, অ্যাড্রেসটা কোথায় এটা? জগদ্দল 28 নম্বরের গেট। জগদ্দল 28 নম্বরের গেট। তাহলে এই দোকানটা কি বন্ধ থাকবে না? না না এটা খোলা থাকবে। এটা খোলা থাকবে, ওটা খোলা থাকবে। সেদিকে কখন কটার দিকে খুলছে দোকানটা? ওটা 3 থেকে 4টে মাস বাকি টাইম দিয়েছি। হ্যাঁ ওপেনিং হবে 4টের সময় আর কি দোকান খুলবে। হ্যাঁ মোটামুটি, হ্যাঁ মোটামুটি 4টে মাস বাকি টাইম দিয়েছি। সেদিন থেকে কি মানে বেচাকেনা শুরু হয়ে যাবে নাকি? না না সেদিনটা সবাই সব গেস্টরা থাকবে, সবাই ভাই বোনরা থাকবে। কারণ সেদিনটা বেচাকেনা করলে হবে না, কারণ অনেক ভাই বোনরা আসে, অনেক আবদার থাকে। যেমন বদ্দি, ধরো আমি বদ্দি, সব ভাইরা আসবে বোনরা আসবে, তাদের সাথে সময় দেবো, কারণ সময় দেওয়া হয় না, ঠিক আছে সবাইকে সময় দেবো। আর কত করে দাম নিচ্ছ ওখানে? ওই একই, এখানে যা 25 ওখানেও 25। 25 টাকায় তুমি একদম জগদ্দলে দিচ্ছ দোকান 25 টাকা? বাহ বাহ, কারণ বাচ্চাদের জন্যই তো, যদি নাই খেতে পারলো 25 টাকা তাহলে দিয়ে লাভ কি? তাহলে এখানেই তো আমার করতে পারি। বাহ, মানে তুমি যতগুলো আউটডোর খেয়েছো মনে সবকটাই এরকম দাম হবে? আমার বাচ্চা আগে হলো বাচ্চা, তারপর শুরু সবাই। বাচ্চার জন্য আমি সবকিছু করতে পারি। মানে বাচ্চার জন্য সমাধি আর কি? বাচ্চা যেখানে আমি মানে অন্য সময় যদি কেউ আমাকে ঢুকিয়ে দেয়, ওখানে দেখবো সে বাচ্চাদের জন্য আমি সবকিছু করছি। মানে বাচ্চাদের জন্য সমাধি একদম বেস্ট। একদম বেস্ট। আমাদের এখানে আমি মিডিয়ামে থাকি তো, মিডিয়া সারাদিন বাচ্চাদের সাথে থেকে থেকে এমন হয় যে আমি আর বড়দের সাথে থাকা থেকে মনে হয় যেন বাচ্চাদের সাথে থাকা বেশি ভালো। খুব আনন্দ হয় ওদের সাথে থাকলে। পরে ছোট ছোট জিনিসগুলো, ছোট ছোট আমরা যে সময়টা কাটিয়েছি বাচ্চাবেলার জিনিসগুলো, ওরা যেগুলো করে সেগুলো খুব মনে পড়ে আর খুব আনন্দ লাগে যে না এই জিনিসগুলো, খেলাগুলো বা কথাগুলো বা হুড়ি পাঁচড়াপাঁচি, এই ওকে চুল ধরে টেনে চলে গেল, ওকে একটা ঘুষি মেরে চলে গেল, এই লাফালাফি খেলতে লাগলো, এগুলো খুব মিস করি। কিন্তু ওদের দেখলে পরে মনটা ভরে যায়। বাহ, ওই জন্যই সমাধি স্পেশালি বাচ্চাদের জন্য 25 টাকা বিরিয়ানি। নতুন দোকানেও কিন্তু সমাধি 25 টাকায় বিরিয়ানি চলবে। হ্যাঁ এই জিনিস সবাইকে বলি, সবাই বলে মেকআপ আর্টিস্ট আমি, তুমি সাজো না কেন? দেখ আজকে মোটামুটি দেখে মনে হচ্ছে আমাকে মেকআপ আর্টিস্ট। তো যদি কমেন্ট করে প্লিজ জানিও যে সমাধি সবসময় নোংরা অবস্থা। দেখো দেখো যারা রাধে তারা কিন্তু চুলো বাঁধে, এটা সবাই জানে। এত কাজ করে মেনটেন করার সময় হয় না, কিন্তু হ্যাঁ সমাধি এই এমনই একটা জিনিস যেখানে যেমন সেখানে তেমন। এটা মনে রাখবে, সমাধি যখন যেখানে তখন সেখানে তেমন, এই রূপগুলো সমাধি দেখতে পারবে। কিন্তু তা বলে ঘরের মধ্যে কেউ আশা করবে না ওই দোকানদারি করতে করতে পাপ করে লিপস্টিক লাগিয়ে সমাধি দোকানদারি করবে। তার জন্য অনেকে কমেন্টও করে যে সমাধি মেকআপ আর্টিস্ট এই অবস্থা কেন থাকে, এটা কোনদিন করবে না। কারণ যে অনেক সময় শুনি যারা নাকি মাছ বিক্রি করে তারা মাছ খায় না, সেরকম মেকআপ আর্টিস্ট হলেই যে সাজতে হবে তা কোনো মানে নেই। সাজতে হয়, পয়সাও থাকতে হয়, জানি যেমন দর্শনদারি তেমন সব তোমাদের সাথে সবই মানা, সবই কথার যুক্তি থাকে, সব কথারই একটা করে যুক্তি থাকে। কিন্তু এটাও মানতে হবে একটা মেয়ে ছেলে একা হাতে এত কিছু সামলাবার পরেও সে কখন সাজবে, তাকে সময় দিতে হয়। সে সময়টা সময় দিয়ে পায় না, যখন পায় তখন নিশ্চয়ই চেষ্টা করে। এই যে একটা জায়গায় যাচ্ছি, নিশ্চয় আমি ওই অবস্থা যাবো না, একটা পরিষ্কার